আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের টেবিলটা তৈরি করেছিলাম না, ক্যাটাগরি টেবিল, সেটাতে আমরা কি করব, ডাটা অ্যাড করে দেখাবো। ওটা কিভাবে করব সেটা হচ্ছে কোয়েরি লিখতে হবে। আর আমরা যে এখানে যে কনফিগ যে আমরা ফাইলটা নিয়েছিলাম ডাটাবেসটা কানেক্ট করার জন্য, সেটা কানেক্ট আগে করে নিব। এখানে কানেক্ট করে নিব। তো এখানে কি দিব, ইনক্লুড ইনক্লুড আর এখানে আমরা নাম দিতে পারি কনফিগ। তাহলে আমাদের ডাটাবেসটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন ডাটাবেসটা কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। ডাটাবেসটা কানেক্ট হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো, এগুলা যখন সবগুলা ঠিক থাকবে তারপরে এই যে কানেকশন সাকসিড আমাদের যে মেসেজটা আসছে না, এই যে মেসেজটা সেটা দেখাবে। তো আমরা এটা কি করব, এটা আমরা সাধারণত সাকসিড দেখাইলো, তো এটা সাধারণত আমরা কি করে রাখবো, এটাকে আমরা কমেন্ট করে রাখবো। যখন এটা জাস্ট আমরা দেখার জন্য যে আমাদের ডাটাবেসটা ঠিক মতন কানেকশন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য শুধু এটা করতেছি। মানে এগুলা যখন ফুলফিল হয়ে যাবে তারপর এখানে আসবে। এখানে দেখেন আমি আবার এটাকে কি করি, কমেন্টটা উঠাই দিই। দেখেন যে এটার উপর ক্লিক দিচ্ছি যখন, তখন তারপরেও কোনো মেসেজ আসছে না। যখন আমরা এখানে এগুলাকে ঠিক রাখছি তারপরে কিন্তু এগুলা চেক করার পরে এগুলা সবগুলা যদি 100% ঠিক থাকে তারপর এই ফাইলের মধ্যে ঢুকবে। ঠিক আছে? তো এখানে যাওয়ার পর আমরা এখানে ডাটাবেসটাকে লিখতে পারি। তো এখানে কি করতে হবে, আমরাকে এখানে মাইএসকিউএল কোয়েরি যেটা আছে সেটাকে ইউজ করব। এর মধ্যে আমরা দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে এই কনফিগের মধ্যে, এই যে এর মধ্যে যে দেখেন এরকম হয়ে আছে। তো আমরা কি করব, এখানে একটা এই কানেকশনটা যে পাইতেছে সেটার মধ্যে আমরা এই কানেকশনটাকে আমরা একটা ভেরিয়েবল মধ্যে নিয়ে নিব। তাহলে কি হবে, কোয়েরিটা এভাবে চলে আসবে। হ্যাঁ, তারপর আমরা কি করব, এই কোয়েরির মধ্যে দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে কানেকশনটা দেখবে। আর একটা হচ্ছে কোয়েরি। এই কোয়েরিটা কি হবে, ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে যে সিলেক্ট, যেহেতু আমরা করব এটাকে ডাটা ইনসার্ট করব, সেহেতু এখানে বলতে হবে ইনসার্ট ইনসার্ট ইনটু, মানে যার মধ্যে আমরা কি করব, ইনসার্ট করব সেটা লিখতে হবে। তো আমরা কার মধ্যে করব, এখানে ক্যাটাগরিজ যে টেবিলটা আছে সেটার মধ্যে করব। তার জন্য আমরা ক্যাটাগরিজ লিখলাম। টেবিলের নামটা লিখতে হবে। লেখার পর আমাকে যেটা করতে হবে, এখানে দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে টেবিলগুলার ফিল্ডের নাম। হুম এই যে টেবিলগুলার ফিল্ডের নাম লিখতে হবে এখানে। যে এখানে একটা, আর এখানে একটা কি হবে, ভ্যালু ভ্যালুজ ভ্যালু বা ভ্যালুজ যেটাই লেখেন হবে কাজ। আর এখানে কি করতে হবে, এটা যেহেতু আমরা ডবল কোটেশনের মধ্যে লিখেছি সেহেতু আমরাকে এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। তো এখানে এই প্রথম এর মধ্যে লিখতে হবে হচ্ছে টেবিলের নামগুলা। আর এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে, মানে একে একে এই নাম্বারগুলো দিয়ে দিবে। তো আমরা কি করব, এটাকে কপি করে এখানে ফিল্ডের নাম যেটা সেটা দিতে হবে। তারপরে কমা দেওয়ার পর আরেকটা ফিল্ডের নাম দিতে হবে। তারপরে এখানে আমরা আগে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে আমরা দেখেন যে এই যে ভেরিয়েবলটা আছে না, এই ভ্যালুটুকু এর মধ্যে চলে গেছে। তো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে কেন সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি, বাইরে আমরা ডবল কোটেশন ইউজ করেছি, তার জন্য আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। এই ভ্যারিয়েবলটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাবে, এইটা কি হয়ে যাবে, এই টেবিলে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাবে, সেটা দেখেন কিভাবে অ্যাড হচ্ছে। এখানে যখন আমরা HTML আর এটা দিলাম, এখানে দেখেন যে কি বলছে, আনকজ এরর। এখানে আমরা বানানটা ভুল করেছি, তাই মাই এসকিউএল কোয়েরি। তো এবার এখানে আই দিতে হবে। তো তো এখানে কি করেছি, এইটুকু মাইস্কুয়েল তারপরে এইটুকু দেওয়ার পর দিতে হবে। তো আমরা এটা ভুল করেছিলাম, তো তাই এটা দেখাচ্ছে। এখন যে আমরা দেখি, এই যে একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, একইভাবে আমরা যদি আরেকটা দিই সিএসএস, তারপর আনপাবলিশ আছে, আনপাবলিশ থাকুক, এটা দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, এটা জিরো, যেহেতু আমাদের এই ভ্যালুটা দেখেন ডিফল্ট ভাবে আমরা জিরো করে দিয়েছি, আর জিরোটাকে সে ভাবছে যে কোনো কিছু নেই এরকম ভাবছে। তো আমরা 2 দিয়ে দিলাম, দেখেন এটা আবার ঠিক আছে। এটুকুকে আমরা কমেন্ট করে দিই, তাহলে দেখব এই যে এখানে
এটা ইনসার্ট হয়ে গেছে। তো এটা জাস্ট বোঝার জন্য আপনাদের দেখানো হলো। এখানে আমরা ডিফল্ট ভাবে 0 0 করে দিব। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। এরপরে আমরা এটাকে মেসেজগুলাকে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করব। করার পর আপনাদের এটা দেখাবো যে কিভাবে মানে এই যে এরর মেসেজগুলো আসছে সেগুলো যেন একটা পপআপের মধ্যে আসে এবং সেগুলা একা একাই যেন চলে যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে সেগুলা তৈরি করে আপনাদের দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।